আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে কোড আনকোড মনে হয় 2 বছরের উপরে হয়ে গেল যে ইসরায়েলিরা গাজায় হামলা করতেছে। এই ফাঁকে তারা ইরানের সাথে যুদ্ধ করছে, হিজবুল্লাহদের সাথে যুদ্ধ করছে, তারপরে তারা ইয়েমেনে মানে বোমা মারে। অতি সম্প্রতি তারা কাতারে বোমা মারলো একটা সার্বভৌমত্ব দেশের উপরে। এখন ইয়েমেন মানে থেকে তাদের ইয়েমেনিরা একেবারে প্রথম থেকেই আপনার গাজাবাসীর মানে পাশে আছে। তারা যে আপনার ওই যে মানে যেখানে ওই সাগর দিয়ে ওই যে তেলের মানে ট্যাঙ্কার গুলা যায়, ওখানে ইয়েমেনিরা একটা অবরোধ দিয়ে রাখছে এবং ইয়েমেনিদের জন্য ইসরায়েলের কোনো জাহাজ ওদিক দিয়া যাইতে পারে না। একমাত্র ইয়েমেনি যেই দেশ যারা গাজার পক্ষ হইয়া এখনো লড়তাছে, সেই ইয়েমেনের হুতি যোদ্ধারা ক্লাস্টার বোমা নিক্ষেপ করছে ইসরায়েলের শহর তেল আবিবের উপর। ওই ব্যাপার নিয়ে নিউজ। ইসরায়েলে ইয়েমেন থেকে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করছে। দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব লক্ষ্য করে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার মধ্যরাতে এই মিসাইল ছোড়া হয়। আঘাত আনার আগে মিসাইলটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে মিসাইলটিতে ক্লাস্টার বোমা থাকার ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তারা বলেছে, রাত 3:45 দিকে তেল আবিব ও আশেপাশের অঞ্চলে আসন্ন মিসাইল হামলার সাইরেন বেজে ওঠে। ওই সময় ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত কয়েকদিনে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্লাস্টার বোমাবাহী মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এছাড়া ড্রোন দিয়েও হামলা চালিয়েছে তারা। এর মধ্যে গত সপ্তাহে একটি ড্রোন ইসরায়েলি বিমানবন্দরে আঘাত হানে। এর দুদিন পর ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন জায়গায় ব্যাপক বোমা হামলা চালায়। এতে অন্তত 35 ইয়েমেনির মৃত্যু হয়, যার মধ্যে শিশুও ছিল। ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায় হুতিরা। তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে করে ইসরায়েলের মালিকানাধীন কোনো জাহাজ আর সেখানে চলাচল করতে পারছে না। হুতিদের এই নিষেধাজ্ঞা বাতিল করতে ইয়েমেনে ব্যাপক বোমা বর্ষণ করে যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও তাদের থামানো যায়নি। তবে ইসরায়েল এখন তাদের বিমান বাহিনী দিয়ে ইয়েমেনে নিয়মিত হামলা চালাচ্ছে। এর মধ্যে একটি হামলায় হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্তত 12 মন্ত্রী নিহত হয়েছে। প্রিয় দর্শক, ইয়েমেনিরা বলতাছে এবং ইয়েমেনিরা হামলা চালাইতেছে, ইসরায়েল সেই হামলা উপরে প্রতিহত করতেছে, এটা মানলাম। কিন্তু জনগণের তো একটা ভোগান্তি। এই যে বোমা আসার পরে যে সাইরেন বাজে, ধরেন রাত্র 3-4 বাজে সাইরেন বাজলো, আমরা ঘুমাইছি, ঘুমের থেকে উঠতে তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে কই জায়গা পলাম, কই কি করুম, এর থেকে আলাপ আলোচনা করে যুদ্ধটা বন্ধ করা যায় না? প্রিয় দর্শক বলেন, এটাই তো সম্মানের সবচেয়ে ভালো। এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী, উনি কাউকে মানতেছে না, যেন উনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না, উনি পুরো পৃথিবীর প্রেসিডেন্ট। ওনার প্রতি আইসিসির নিষেধাজ্ঞা দেওয়া আছে। সমস্ত কিছু ভেদ করে উনি গাজায় তো অঢেলো বোমা বর্ষণ করতে আছে। উনি ইরানের সাথে যুদ্ধ করলো, সম্প্রতি আবার কাতারে মানে হামলা করছে। উনি হুঁশিয়ারি মানে দিচ্ছে, প্রয়োজনে আরো হামলা করব। কিন্তু ইসরায়েল আপনাদেরও বোঝা উচিত, এই দিন না, এই দিন দিয়ে কলম আরো সামনের দিনের দিকে টাইনে নিতে হইব। কিন্তু কঠিন সময়
যেন না হয় আপনাদের এবং আশেপাশের কোন মানে রাষ্ট্রের, এটা আপনারা উপলব্ধি করিয়া আলাপ আলোচনা করিয়া যুদ্ধ থামান। আর আমাদের মুসলিম নেতা ভাইদের প্রতি অনুরোধ, আপনারা এখন এলা নিজের দিকে তাকানো, নিজের গতি বাঁচানো, এটা বন্ধ মানে করেন। তা না হলে আপনাদের ইন্ডিভিজুয়াল, আপনাদের রাজ পরিবারের গতি বাঁচাইতে যাইয়া দেশেই যাই ওগা। আপনারা, আমি কখনোই আগেও বলছি এখনো বলি, আমি কখনোই চাই না যে মুসলিমরা এক হইয়া যুদ্ধ করে ইসরায়েল দেহন থেকে উঠাই দেব, তা না। আপনারা আলাপ আলোচনা করেন যেন ইসরায়েল এই ধরনের কর্মকাণ্ড করতে না পারে, আর আপনারা ইসরায়েলের প্রতি কোনো খারাপই করবেন না। সবাই ওই এলাকায় দ্বিরাষ্ট্র ভিত্তিক একটা বন্দোবস্ত করে সুন্দরভাবে বসবাস করবেন। এইটা না হইলে সামনে কলম বিপদ। আর আরেকটা জিনিস বাদ দেন, শিয়া সুন্নি এটা বাদ দেন। মুসলিম বিশ্বে আল্লাহ যদি বাঁচায় মানে তাহলে ইরান মানে বাসী দিয়েই, ইরানের বাসীকে দিয়েই মানে বাঁচাইল। তা না হলে ধরেন এই 12 দিনের যুদ্ধে যদি ইরান হারিয়ে মানে যাইতো, তাহলে তো আপনারা মুসলমান সৌদি আরব, আপনারা এই যে দুবাই, কাতার কুতার, এতদিনে আপনারা নিস্তর সুন্দরভাবে থাকতে পারতেন না। এতদিনে ইসরায়েল আপনাদের ই করত। সুতরাং মাথায় বুদ্ধি আনেন, মোটা বুদ্ধি বাদ দেন, বাদ দিয়া ভালোভাবে আলাপ আলোচনা করিয়া শান্তি করিয়া, ইসরায়েলি যে আছে কর্মকর্তা, ইসরায়েল অনেক ভালো মানুষ আছে, এদের সাথে আলাপ আলোচনা করিয়া যেভাবে শান্তি হয় ওইটা মানে করেন। ক্ষমতা, নিজের আরাম আয়েশ, গাড়ি বাড়ি এগুলা বাদ দেন। ডোনাল্ড ট্রাম্প সাপকে তো বিমান দিলেন, এটা করলেন, ওইটা করলেন, কিন্তু কাতারে তো হামলা করে ফেলাইল। এখন কি করবেন মানে বলেন। সুতরাং আপনারা একতাবদ্ধ হন, বুদ্ধিমান হন। দর্শক আর কি বলুন, এই নিউজ পড়লে নিজের কাছে আর ভালো মানে লাগে না। কথাগুলো আমার মানে ব্যক্তিগত অবজারভেশন থেকে বললাম। আমি চাই না যে আমার কথা আপনারা সাপোর্ট করেন কিংবা সাপোর্ট করেন না। এটা আমরা চাই, প্রিয় দর্শক, ভালো চাই, পৃথিবীটা শান্তি হোক, ইসরায়েলবাসীও শান্তিতে থাকুক, আশেপাশের সমস্ত দেশ সবাই শান্তিতে থাকুক। কেন এই যুদ্ধ বিগ্রহ করে পৃথিবী এমনি এখন অন্যরকম হয়ে গেছে। না আবহাওয়া ঠিক আছে, না কোনো কিছু ঠিক আছে, কবে কি হয়। এর মধ্যে যদি আপনারা নিজেরা এরকম যুদ্ধ বিগ্রহ করে দেয়, মানে পৃথিবী আরো গরম বানায় হলাম, মানে তাহলে কি হইব আগামী ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ মানে প্রজন্মের জন্য কি হইব। এটা আপনারা উপলব্ধি করেন, মাথা ঠান্ডা করেন, বুঝেন এবং বুঝতে মানে শিখেন। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।